মনে বড় আশা ছিল যাব মদিনায়। স্বপ্ন আছে না নাই? যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে তারা আমার সাথে সাথে গাইবেন, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে বড় আশা ছিল যাব, একটু দিল থেকে বলেন মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব, জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, আর একবার দিল দিয়ে বলেন মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় গিয়ে নবীজিকে সালাম দেওয়ার স্বপ্ন আছে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে আমার শ্রমিক ভাইদেরকে নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে বারবার সালাম দেওয়ার তৌফিক দান করে দেন, জোরে বলেন আমিন। হে মুসলমান, সেই জন্য নবীজির সুন্নাত ভিতরে বাস্তবায়ন করা লাগবে। আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে, প্রশ্ন করবে কয়টা? আরো জোরে কোন কয়টা? মনে আছে? নবীজিকে ডাক দেয়া কয় মুহাম্মদ তিনটা প্রশ্ন করব, জবাব দিতে পারলেই বুঝতে পারবো তুমি নবী, আর যদি না দিতে পারো বুঝবো তোমার ভিতরে ভেজাল আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন নবীজির কোনো টেনশন আছে? না। নবীজি যে বিষয়ে জানেন না ওই বিষয়ে জানিয়ে দেন কে? আল্লাহ। নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি শিক্ষক হয় ছাত্রর কোনো টেনশন আছে? এই বাংলা বান্দার মুসলমানদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় কোনো টেনশন আছে? ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সম্পর্ক বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয় বান্দার ভয়ও নাই, টেনশনও নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই যে দেখেন আমাদের দেশের ভিতর থেকে অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হইল। কত উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহিকে দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর জেলখানার ভিতরে বন্দী করানোর পরে তাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। এনাদের কাছে কিন্তু অপশন ছিল, এনারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এদেরকে মাফ করে দেওয়া হবে। কিন্তু এই জালেমের গোষ্ঠীরা জানে না, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, রাসূলের কথা বলে, এরা জালিমের কাঠগড়ায় দাঁড়াবে, হক কথা বলবে। ফাঁসির কাস্টে
একবার কেন 1000 বার ঝুলবে, তারপরেও কোনো জালিমের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা আব্দুল হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার নামে হত্যা করেছে, এদের হাসর নাসর হবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে। কথা বলেন ঠিক কিনা? এনাদের কোনো ভয় আছে? কোন ভয় আছে? মুসলমান সম্পর্ক যে আল্লাহর সাথে ভয় কথার থেকে হবে। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে রাখতে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম শোনো, ঠিক আছে তুমি প্রশ্ন শুরু করে দাও। আব্দুল্লাহ বিন সালাম বিশ্বনবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি কিয়ামত তো হবে? বলে হ্যাঁ হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? কিয়ামতের প্রথম আলামত কোনটা? এই সম্পর্কে যদি তুমি আমাকে বর্ণনা শোনাইতে পারো, তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। কিয়ামতের প্রথম আলামত